গুড মর্নিং বন্ধুরা, বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটা জলখাবার বা ডিনার রেসিপি, একেবারে নরম এবং মুচমুচে একটা পরোটা রেসিপি। যদি সকালে কোনো দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় বা খুব একটা রান্না করতে একেবারেই ইচ্ছে না করে, ঠিক সেই দিনগুলোর জন্য একেবারে 10 মিনিটে রেডি হয়ে যাবে নরম মুচমুচে পরোটা। এক পাকেই রান্না করা যায় এটা খাবার জন্য আলাদা করে কিছু তরকারিরও প্রয়োজন পড়ে না। কীভাবে এই নরম তুলতুলে পরোটাটা বানিয়েছি চলুন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। এই নরম তুলতুলে পরোটাটা সামান্য সস বা একটু আচার দিয়ে খেতে বেশ ভালো লাগে। বাচ্চা বড় সকলেরই পছন্দ হবে এই পরোটাটা, আর বাচ্চাদেরকে তো বেশ ভালো লাগবে, কারণ এটা আছে এর মধ্যে দেওয়া আছে ডিম। প্রথমে নিয়ে নেব 1 কাপ আটা, আর তার সাথে নিয়ে নেব 1 কাপ ময়দা। আটা ময়দার মিশ্রণে আমি এটা বানিয়েছি, আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দাতেও বানাতে পারেন। আর দিয়েছি সামান্য একটু লবণ। এবার এটাকে একটা জল দিয়ে ডো বানিয়ে নেব, যেমন আমরা রুটি করার ক্ষেত্রে ডো বানাই ঠিক সেরকমই একটু নরম ডো বানিয়ে নিয়েছি। এবার ডোটাকে যাতে একটু বেশ নরম হয়ে যায় তার জন্য 1 চামচ তেল দিয়ে এটাকে ভালোভাবে একটু মথে নিতে হবে, যাতে এটা ভীষণভাবে নরম থাকে তার জন্য। ঠিক এরকম একটু সময় নিয়ে এটাকে মথে নিলেই পরোটাটা খুব নরম হবে। আর কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিতে হবে, ম্যাক্সিমাম 30 মিনিট। এরপর যেটা দিয়ে পরোটাটা বানাবো সেটা রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম। আপনারা চাইলে আরও বেশি ডিমও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টো ডিম ব্যবহার করে পরোটাটা বানানো দেখিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেবো একটু লঙ্কা কুচি, আর এর সাথে দিয়ে নেব একটু স্প্রিং অনিয়ন। এটা থাকলে এর সাথে অ্যাড করবেন, আর না থাকলে দেবার কোনো প্রয়োজন নেই। ধনেপাতা থাকলে অবশ্যই এর সাথে অ্যাড করে দেবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই সমস্ত কিছু দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একদম একটু সময় নিয়ে, যেন একটুও দলা না থাকে, ঠিক সেইভাবে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। ভালোভাবে ফেটিয়ে নিলে পরোটাগুলো একটু ফুলেও উঠবে আর মুচমুচেও হবে ভীষণ। আর এই ডিম পরোটা বাচ্চাদের ভীষণই পছন্দের একটা আইটেম। বাচ্চাদের জন্য এটা টিফিনেও বানিয়ে দিতে পারেন, আর নইলে জলখাবারে অতি অবশ্যই। এবার দেখুন রুটিগুলোকে একটু পাতলা করে, খুব বেশি পাতলা করার দরকার নেই, তবে আবার খুব মোটাও নয়, একটু পাতলা করে বড় বড় করে বেলে নিয়েছি। ঠিক এরকমভাবে সমস্ত রুটিগুলোকে এইভাবে বেলে নেবো। আমি এখানে 2টো ডিমের জন্য 4টে রুটি বেলে নিয়েছি। একটু বড় একটু মোটা, রুটির থেকে একটু বড় একটু মোটা, ঠিক একদম পরোটার মতন। এবার এদিকে পরোটা আর ডিম দুটোই রেডি। এরপর এর মধ্যে ডিম দিয়ে কোট করে নিতে হবে। ডিমের মধ্যে একটুক্ষণ চুবিয়ে রেখে ভালোভাবে ডিমটা কোট করে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন একটু নরম হবে, কিন্তু একটু সাবধানে তুলে নিলে এটা ছিঁড়ে বা ভেঙে কিছুভাবেই যাবে না। ঠিক এইভাবে ডিম দিয়ে কোট করে নিয়েছি। আর এদিকে তাওয়া বেশ খানিকটা গরম করে বড় চামচের 1 চামচ তেল দিয়ে নিয়েছি। একটা মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন, এভাবে উল্টে নিয়ে একটু লালচে লালচে করে ওপর থেকে চাইলে আর একটু ডিমের ব্যাটারও দিয়ে দিতে পারেন। দিয়ে দেখুন এগুলো আস্তে আস্তে ভাজতে ভাজতে হালকা ফুলে উঠবে এবং সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। দেখুন একেবারে সহজভাবে এই পরোটাটা বানানো দেখালাম। সময় হাতে কম থাকলেও এটা বানিয়ে নেওয়া যায়। স্কুল কলেজের টিফিনেই বলুন বা জলখাবারে বলুন বা রাতের ডিনারে বলুন, যে কোনো সময় চাইলেই একেবারে সহজ পদ্ধতি একটা মুখরোচক মুচমুচে পরোটা বানিয়ে খাওয়া যেতেই পারে। অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বেশ ভালো হয় খেতে। দেখুন একদম গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে যেতে হবে। আর দেখুন বেশ খানিকটা ফুলে বড় হয়ে গেছে। এরপর বাকি সমস্তগুলোকে আমি একে একে একইভাবে ভেজে নেব। একটু করে তেল দিয়ে, বড় চামচে 1 চামচ করে তেল দিয়ে ওপর থেকে ডিমের গোলাটা একটু দিয়ে মিডিয়াম ফ্লেমে
একটু গোল্ডেন করে হওয়া পর্যন্ত এটাকে চেপে চেপে একটু ভেজে নিতে হবে। এরকম নতুন ধরনের চটপটা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন যাতে আমার রান্নাগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি চেষ্টা করি খুব ঘরোয়া সাধারণ রান্নায় আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনাদের বাড়িতে বানাতে সুবিধা হয় এবং ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।